হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা ভীষণ ভীষণ ভালো আছো। তো সকলকে জানাই গুড মর্নিং। তোমরা তো জানো এটা কবেকার ভিডিও। একটু লেট হয়ে গেল ভিডিওটা এডিট করতে, কারণ পাখা অফ করে বসার মতো সিচুয়েশান এখন আর নেই। তবু আজকে ভাবলাম না, এবার ভিডিওটা এডিট করতে হবে, তোমাদের দিতে হবে। তো ডেটটা ছিল 19 তারিখ। কথা বলতে বলতে দেখো একদম বাড়ির কাছাকাছি চলে এসেছি, অনেকটাই কাছাকাছি। আর এটা হলো আমার সেই ছোটোবেলাকার স্কুল, যেখান দিয়ে গেলেই আমার বারবার সেই পিছু কথাগুলো মনে পড়ে। তারপরে চলে আসলাম বাড়ির এই পারে, ওপারে আমার বাড়ি, এপারে আর আমাদের বাড়ির চারিদিকেই পুকুর। তো এসে আগে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিলাম। আমার ভাই কিন্তু সকাল থেকে ফোন করছে যে তুই 9টার মধ্যে ঢুকবি, কিন্তু আমি 11:30 বেজে গেছিলো বাড়ি ঢুকতে ঢুকতে। আর আমাকে তো দুনিয়ার কথা শুনিয়েছে যে তোর জন্য ক্যামেরাম্যান দাদা বসে আছে, এই সেই যাই হোক বলে আমাকে দেখো ওর পছন্দ মতো শাড়ি, গয়না, ফুল কোনো কিছুতে আমার কমতি রাখিনি, সবই ওর পছন্দের। আমি এখানে একটা জিনিসও পছন্দ করিনি, সব ওর পছন্দের, ওর চয়েসে। এবং ডেকোরেশন থেকে শুরু করে ক্যামেরাম্যান থেকে শুরু করে 80% ও ইনভেস্ট করেছে। অ্যান্ড এত সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে আমাকে, ভীষণ ভালো লেগেছে যে মাত্র 20 বছর বয়সে ও আমার জন্য যা করে। আমার মুখ থেকে শুধু বলতে বাকি রাখে যে ভাই এটা, আমি চাই যে ওর মতো ভাই সবার হোক, সব দিদির হোক। আর আমি হয়তো দিদি হয়ে ওর জন্য এতটা আমি করতে পারিনি, ও যতটা আমার জন্য করে হয়তো 1%ও আমি ওর জন্য করতে পারিনি। সত্যি হয়তো আমি ভাগ্যবান, আমি ওর মতো একটা ভাই পেয়েছি যে কিনা দিদির একটা কথাও ফেলে না। আর এই হলো আমার পাপিয়া ফেসবুক ফ্রেন্ড, ওকে বলেছিলাম, ও ছেলেকে নিয়ে এসেছিলো, আমার ভীষণ ভালো লেগেছিলো, খুব ভালো সময় কাটিয়েছি দুজনে। খুব বেশি একটা গল্প করতে পারিনি, অনেকটা লেট হয়ে গেছিলো। দেখা একে একে সব আত্মীয় স্বজনরা আসতে শুরু করে দিয়েছিল। আর এই পাশে কাকি, জেঠি, বড়মা সবাই বসেছিল। তো সবাই দেখছিলো, সবাই বলছিল যে খুব সুন্দর হয়েছে সাজটা। আর তোমরাও জানিও যে সাজটা কেমন হয়েছে। অবশ্যই আমি জানি আমার ভাইয়ের হাতের কাজ কখনো খারাপ হয় না, ভালোই হয়েছিল। আর এখানে দেখো যেহেতু 3টে 3:30 বেজে গেছিলো, তো এখন সব কিছু ডেকোরেশন শুরু হয়ে গেছে। এই সমস্ত কিছু কিন্তু কেক থেকে শুরু করে পেস্ট্রি থেকে শুরু করে সব ভাই গুছিয়ে নিয়ে এসছে। তো এখানে ফুল টুল দিয়ে মামি, পূজা ওরা সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। এখন শুধু খাওয়া দাওয়ার পালা। তো কী কী মেনুতে আছে তোমরা তো দেখতেই পাচ্ছ। এখন আমার ভাই আমাকে খাইয়ে দেবে, আর খাওয়ানোর আগে ওকে যে আমি 5বার হাত ধুয়েছি, ও বসছে এটা হচ্ছে, বলছি যা হাত ধুয়ে, তাই হাসছিল। তো এখন ওকে বলে দিচ্ছিলাম যে কী কীভাবে আমাকে খাওয়াতে হবে, সমস্ত কিছু নিয়ে ওকে বললাম দে খাইয়ে দে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন কেক কাটবো। কেকটা দিয়েছিল পিয়াদি, খুবই সুন্দর ছিল। আমার কারণে এগুলো গলে গেছে, যেহেতু একটু লেট হয়ে গেছে ফটোশ্যুট করতে করতে। তো এখানে আমি কেকটা কেটে নিচ্ছিলাম, আর সবাই মিলে বলছিল দিদি এক কামড় দাও, এক কামড় দাও। তখন আমি বলছিলাম না, আমার লিপস্টিক মুছে যাবে, আমি কামড় দেবো না, আমার সাজ নষ্ট হয়ে যাবে। বলছি দাও দাও, কিচ্ছু হবে না। যাই হোক, ওদের কথা রাখতে আমিও কামড় দিয়ে দিলাম, তাই টেস্টটাও বুঝতে পারলাম। আবারও ফটোশ্যুট চলছে, ফটোশ্যুটের যেন শেষ হচ্ছিল না। অনেকক্ষণ পর বরমশাইকে খুঁজে পাওয়া গেছে, তারপর ওর সাথেও একটু ফটোশ্যুট করে নিলাম। অ্যান্ড আমাদের সমস্ত কিছু শেষ হলো, গিফট খুলছিলাম, ভাইকে বললাম একটা গিফট খোল, আর ব্লগটাও আমি শেষ করি। তারপর আর কোনো ক্লিপস নিয়ে নিই। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই